বার্ষিক পরীক্ষা 2025। তোমরা যারা 2025 সালে ষষ্ঠ শ্রেণী থেকে বার্ষিক পরীক্ষা দিতেছ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আজকের ভিডিওতে আমরা শিখব এমসিকিউ। দেখো অত্যন্ত সুন্দর করে হাইলাইট করে তোমাদের জন্য রাখছি, যাতে তোমরা এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা সহজেই শিখতে পারো। চলো আমরা আজকের ভিডিওতে এমসিকিউ গুলা শিখি এবং পড়ি। তো প্রথমে তোমাদের 15টা এমসিকিউ, 15 মার্ক, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো 1 নাম্বার যে এমসিকিউ সেটা আসছে, ইন্টারনেট ব্যবহার করে বার্তালাপ করাকে বলে চ্যাটিং বলে। এরপরে 2 নাম্বার, একটা ইবুকে কতগুলো বই রাখা যায়? একটা ইবুকে কিন্তু অনেকগুলা, অনেক হাজার বই রাখা যায়। এরপরে 3 নাম্বার, ব্যাংক বন্ধ হয়ে গেলেও কোথা থেকে টাকা তোলা যাবে? এটিএম থেকে টাকা তোলা যাবে। দেখবে এটিএম একটা রুম থাকে, এটিএম বাক্স থাকে, তো সেটা থেকে টাকা তোলা যায়, 24 ঘন্টা সার্ভিস দেয় এটা। এরপরে 4 নাম্বারটা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর গৃহস্থলী সামগ্রী হলো। এটার উত্তর হবে, দেখো এভাবে আসবে, তোমাদের 3টা দিবে, 1টা 2টা 3টা দিছে, এর মধ্যে যে 2টা বা 3টা বা একটা সঠিক সেটা তোমাকে এখান থেকে আনসার করতে হবে। তো এখানে উত্তর হবে 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা উত্তর হবে। তো তুমি বুঝে উত্তর দিতে হবে, এটা পারলে তোমরা দিতে পারবা সহজেই। 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার, পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? স্যাটেলাইট ব্যবহার করে তথ্য কি করা হয়? এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে পাঠানো হয়। 6 নাম্বারটা, বারকোড রিডার হলো এক ধরনের ইনপুট ডিভাইস। এরপরে আরেকটা বিষয় তোমরা দেখি জেনে নাও, তোমরা যেহেতু কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তো তোমাদের এগুলা জানতে হবে। এই যে একটা উদ্দীপক আসছে, এটারে বলে কি? উদ্দীপক বলে। এভাবে লিখে একটা গল্প আকারে দিবে, তোমাদের বই ভিত্তিক একটা গল্প আকারে দিবে, দিয়া বলবে 7 নাম্বার 8 নাম্বার 7 নাম্বার, এদিক দিয়ে 8 নাম্বার এমসিকিউটা এই গল্প থেকে তোমাকে সমাধান করার জন্য। তো তুমি প্রথমে এই গল্পটাকে ভালো করে পড়বা, পড়া দেখবা এইগুলা সহজেই আনসার করতে পারবা। এখানে উল্লিখিত বোর্ডটিকে কি বলা হয়? মাদারবোর্ড বলা হয়। এখানে একটা বোর্ডের কথা বলছে, বোর্ডের কথা, সেটাকে কি বলে? মাদারবোর্ড বলে। এটা ভালো করে পড়ে তারপরে আনসার দিবা। এরপরে 8 নাম্বারটার উত্তর হবে রোমান সংখ্যা 2 এবং 3 সঠিক, প্রসেসর মেমোরি এই দুইটা সঠিক বিদায় এটা উত্তর হইছে। এরপরে 9 নাম্বারটা যদি আমরা দেখি, মিনা কীর্তিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারেন? ইন্টারনেট বেশি উপযোগী মনে করতে পারে। এরপরে 10 নাম্বারটা, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে মূলত কোন কাজটি করা হয়? ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে মূলত লেখালেখির কাজ করা হয়ে থাকে। 11 নাম্বার, নিজের কোনটি কি চাপলে ধরে রাখলে অক্ষর বড় হাতের হবে? এটা শিফট যখন ধরে রাখবা তখন অক্ষর বড় হাতের হবে। এরপরে যদি আমরা দেখি 12 নাম্বার, ওয়ার্ড প্রসেসর বন্ধ করতে হলে কোন মেনুতে চাপতে হবে? এটা ফাইল মেনুতে চাপতে হবে। এরপর 13 নাম্বারটা, তথ্যের মহাসারণী কাকে বলা হয়? ইন্টারনেটকে বলা হয়। ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। এরপর 15 নাম্বারটা, ওয়েবসাইট খুঁজে বের করার জন্য তথ্য প্রয়োজন হবে। এটার উত্তর হবে সার্চ ইঞ্জিন ব্রাউজারের মাধ্যমে তুমি কি করতে পারবা? ওয়েবসাইট খুঁজে বার করতে পারবা, অথবা ব্রাউজার অথবা সার্চ ইঞ্জিনের মাধ্যমে। তো এরপরে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলা কিন্তু তোমরা যদি টপিকগুলো জানা থাকে তাহলে তোমরা সহজে আনসার করতে পারবা। 5টা দিবা, 10টা মার্ক পাইবা। 8টা দেওয়া আছে, যে কোনো 5টা উত্তর দিবা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার কুফল কি? এগুলা তোমরা সুন্দর করে দিবা। বিজ্ঞান গবেষণা আইসিটি ব্যবহার উল্লেখ করো। এভাবে র্যাম ও হার্ড ডিস্ক ড্রাইভ মধ্যে 2টি পার্থক্য লিখো। দুইটা পার্থক্য দেওয়ার জন্য বলছে। তো পার্থক্য দিতে গেলে তুমি কি করবা? এবার একটা ঘর বানাইবা, মানে এদিক দিয়ে এভাবে ঘর বানায় এদিক দিয়ে লিখবা হইছে কি? লিখবা এদিক দিয়ে লিখবা হইছে তোমার হার্ড ডিস্ক, এদিক দিয়ে হার্ড ডিস্ক লিখবা, আর এদিক দিয়ে র্যাম লিখবা, এদিক দিয়ে হার্ড ডিস্ক লিখবা। একটা দুইটা দেয়া উদাহরণ দেয়া সুন্দর করে প্রথমটা সংজ্ঞা দিবা, আরেকটা উদাহরণ দিবা, উদাহরণ দিবা, বা এটা কার্যকারী বলে তুমি কি করবা? পার্থক্য দিবা। তাহলে দেখবা সবসময় নাম্বার এইগুলোতে বেশি পাইবা। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যারা এই ধরনের সাজেশন আমার থেকে নিতে চাও, হোয়াটসঅ্যাপে জয়েন করো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়া রাখো।